জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি লিপসিং মিঠু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের জানাতে এসেছি। আমাদের মঙ্গলা মা কীভাবে আমাদের কৃষ্ণ কালী মাকে পেয়েছেন, কিভাবে আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপা ভক্তদের ওপর বর্ষণ করছেন, সেই সব বিষয় নিয়ে আপনাদের কিছু কথা আমি জানাতে আসলাম। চলুন বন্ধুরা দেখতে থাকুন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। নতুন তথ্য আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। ভিডিওয় মূল কথা আসার আগে আমি আমার কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। সে কথাটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। হঠাৎ একদিন আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। বেরিয়েওছিলাম মন্দিরে যাব, কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে এতটা জ্ঞাত ছিলাম না। কারণ কি, জানতামই না কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আসলে কোথায় অবস্থান করছে। তখন হ্যাচারি রোডের কথাটা আমরা বিশেষ করে জানতাম যে হ্যাচারি রোডে, বর্ধমানের হ্যাচারি রোডে কৃষ্ণকালী মায়ের মন্দির, যেখানে তেনাদের বাড়িতে মন্দির হয়েছে, মঙ্গলা মায়ের বাড়িতে মন্দির। কিন্তু আমরা কখনোই জানতাম না যে অন্য জায়গায় মন্দিরটা আবার অবস্থান করেছে, ওখান থেকে উঠে গিয়ে। তো আমরা জানতাম হ্যাচারি রোডেই মুড়ি কারখানার পাশে, জয়া মুড়ি কারখানার পাশে মন্দিরটা আছে। সেই অনুযায়ী আমরা যে গাড়িতে করে গেছিলাম, সেই গাড়ি লোকেশান ধরে ওইভাবে গিয়ে পৌঁছেছিলাম আমরা একটা দোকানের সামনে। সেই দোকানিকে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় আছে, তারা কিন্তু কোনো পাত্তাই দিল না, আমাদেরকে জানাতেই চাইলো না যে মন্দিরটা আসলে কোথায়। শুধু বলল ওই যে ওই দিকে। তারপরে আবার একটা মিষ্টির দোকানে গিয়ে দাঁড়ালাম। আমাদের খুঁজতে অনেক প্রবলেম হয়েছিল, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমাদের খুঁজে পেতে খুব কষ্ট হয়েছিল। তখন এতটা আমরা কৃষ্ণকালী মায়ের নিয়ে জানতাম না, জেনেছি একটু আধটু, কিন্তু মন্দিরটা যে আলাদা জায়গায় অবস্থান করেছে সেটা আমরা জানতাম না। আমরা সব আগের ভিডিও ওয়াচ করে গেছি, আর সেই লোকেশন ধরে গেছিলাম আমরা হ্যাচারি রোডে জয়া মুড়ি কারখানার কাছে। সেখানে মিষ্টির দোকানে একটা দিদিভাই দাঁড়িয়েছিল, নিশ্চয়ই স্থায়ী মিষ্টির দোকান। তাহলে মঙ্গলা মা, কৃষ্ণকালী মা নিয়ে তারা অনেকটাই জ্ঞাত থাকবে, অনেকটাই বিষয় জানা থাকবে তাদের। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম যে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায়, তারা তখন বলল আমরা এসব জানি না। সত্যি বলতে এটা আমার গল্প না, এটা সত্যি আমার সাথে ঘটেছে ঘটনা। সেখানের কোনো মানুষ বলে দিতে চাইল না যে এই মন্দিরটা কোথায় হয়েছে, আবার উঠে গিয়ে কোন জায়গায় অবস্থান করেছে। খুঁজে পেতে হয়তো অসুবিধে হয়েছিল, কিন্তু পৌঁছেছিলাম কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছেই। কেউ কিন্তু আটকে রাখতে পারেনি। কৃষ্ণকালী মা যেখানে উদ্ভব হয়েছে সেটা হলো আমাদের মঙ্গলা মায়ের বাড়িতে। যেখানে মায়ের অবস্থান সেখানের মানুষরা কদর দিতে জানে না মাকে। সত্যি এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে। যে বিষয়টা, সেখানে কৃষ্ণকালী মা অবস্থান করত কিছুদিন আগে পর্যন্ত, সেখানকার মানুষরা অস্বীকার করছে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দির চিনি না, জানি না, এমন ভাব করছে। তবে আমাদের সাথে যারা গেছিল তারা একটু ধমকি দিয়েছিল, ওই দিকে মানে কোন দিকে। তখন বলেছিল যে হাইরোড দিয়ে গিয়ে ওই যেখানে অবস্থান করে এখন বর্ধমানের বেলেরাতে, ওই জায়গাটা ঠিকঠাক বলে দেয়নি। তবুও আমরা খুঁজে খুঁজে অনেকটা বেলায় গিয়ে পৌঁছেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এটা গল্প না, এটা পুরো আমাদের একদম অভিজ্ঞতা হয়েছে মন্দিরে গিয়ে।
আজকে মা মন্দিরে ভীষণ রকম কান্না করেছেন কৃষ্ণকালী মায়ের কাছে, সেটা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব। সবাইকে মা স্বপ্নে দিচ্ছেন, সবাইকে স্বপ্নে দেখাচ্ছেন বাচ্চা রূপে, বড় রূপে। মঙ্গলা মাকে কৃষ্ণকালী মায়ের রূপ দিয়ে অনেক রকমভাবে, কিন্তু মঙ্গলা মায়ের সাথে আত্মার কথা হয়, সেটা হয়েই থাকে, কিন্তু মাকে দেখার একটা যে অভিজ্ঞতা, সেটা মা এখনও পাননি, সেই সুখটা এখনও মা পাননি। সেটা পাওয়ার জন্য মাকে কাকুতি মিনতি করেছেন, মা একবার দেখা দাও, মা একবার দেখা দাও। মাকে যেই জায়গা থেকে নিয়ে এসেছেন বেলেরাতে, সেই জায়গার মানুষরা এতটাই নিচু মনের যে সেখানকার মানুষরা অস্বীকার করছে কৃষ্ণকালী মাকে তারা চেনেন না। এই সব মানুষরা কোথায় থেকে আসে? এদের কি কোনো পাপের ভয় নেই? এদের কি কোনো শাস্তির ভয় নেই? শাস্তি অবশ্যই পাবে একদিন হলেও, এটার জন্য আফসোস তাদের করতেই হবে। কৃষ্ণ কালী মাকে এখনও কিন্তু দমাতে পারেনি, কেউ আটকে রাখতে পারেনি। সে কিন্তু আবারও নিজের জায়গা একটা তৈরি করে ফেলেছে বেলেরাতে এসে। আমাদের মা মঙ্গলা মা প্রচুর দুস্থ ফ্যামিলির ছিল, মানে মঙ্গলা মায়ের যে হাজবেন্ড, উনি ফুচকা পেপার এসব কিছু কাজ করতেন, তার জন্য সবাই ছোট করে রাখতে চেয়েছিল। যখন দেখলো অনেকটা নাম করে ফেলছে, মানুষ কী করে, যখনই একটু উঁচুতে উঠতে যায় মানুষ তাকে নিচে নামানোর চেষ্টা করে সব রকমভাবে। সেই রকমই আমাদের কৃষ্ণকালী মায়ের যখন নাম প্রচারে প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, আর মঙ্গলা মাকে সবাই অন্তর থেকে ভালোবেসে ফেলছে, মঙ্গলা মায়ের হয়ে সবাই কথা বলছে, তখন আশেপাশের মানুষরা আর সহ্য করতে পারলেন না। সেই জন্য তারা একটা প্ল্যান করে মাকে ওখান থেকে উঠিয়ে দিল। যেখানে আগে হ্যাচারি রোডে মায়ের মন্দির ছিল, সেই হ্যাচারি রোডে মন্দিরটা মায়ের কিন্তু খুব ক্ষুদ্র জায়গায় একটা মন্দির হয়েছিল। লোকজন আসলে তাদেরকে থাকতে, মানে দাঁড়িয়ে থাকার মতো তাদের জায়গা দিতে পারতো না, সেই জায়গায় মন্দিরটা ছিল। একদিকে ভালোই হয়েছে মন্দিরটা উঠে এসে। এখন যা ভক্তরা বেড়ে গেছে, এই জায়গাটা না হলে কোনো রকম সামাল দেওয়া যেত না। চলুন মায়ের কিছু কথা শুনি। তুমি দেখা দাও মা, আমি কিচ্ছু চাই না মা, তুমি মন্দির করো, আমায় দেখা দাও মা, আমি শুধু দেখতে চাই মা, তুমি আজ কথা বলেছো, তোমার রূপ কি মা, তুমি দেখা দাও মা, আমার আর কিচ্ছু চাই না মা, তুমি আমায় দেখা দাও মা, আমায় তুমি দেখা দিও মা, আমার শেষ যখন আমি নিঃশ্বাস ত্যাগ করবো একবার হলেও তুমি দেখা দিও মা, দেখা দিও। যে তুমি এত কথা বলো আমার সাথে, আমার যে খুব ইচ্ছা মা, আমাকে তুমি একবার দেখা দিও মা, তুমি দেখা দাও মা। আমি যে তোমায় বড় ভালোবেসে ফেলেছি মা, আমি কেমন করে বুঝাবো, তুমি নিশ্চয়ই বুঝে গেছো। আমার কোনো কিচ্ছু লোভ নেই মা, আমি যে তোমায় খুব ভালোবেসেছি মা, আমি তোমার জন্মান্তরে মেয়ে ছিলাম, আছি, আবার থাকবো। হয়তো তুমি যখন আমাকে আবার পাঠাবে, আমি তোমার মেয়ে হিসেবে পরিচিত হব মা। আমি যে তোমায় খুব ভালোবাসি মা, আমি তোমায় খুব ভালোবাসি মা। এই ভালোবাসা আমি কাউকে বুঝিয়ে বোঝাতে পারবো না মা। তুমি সব অন্তর্যামী, তুমি অন্তর্যামী, তুমি বুঝে গেছো আমার মধ্যে আমাকে কতটা ভালোবাসে মা। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বোধহয় মরে যাবো, সঙ্গে সঙ্গে আমি মরে যাবো। আমার মাকে খুব যত্ন করে রাখবো, আমি খুব যত্ন করে রাখবো। যেমন দেখুন আমাদের মায়াপুরে বিদেশিরা আমাদের কৃষ্ণ ঠাকুরকে কত সুন্দরভাবে রেখেছে, সেরকম যেখানে ভগবানের উদ্ভব হয় সেখানের মানুষরা কদর দিতে জানে না। তাহলে চলুন আজকে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।